আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছো। আজ আবারও হাজির হয়ে গেলাম তৃতীয় শ্রেণীর আমার বাংলা বই পাঠ 7 নিয়ে। পাঠ 7-এ আছে ঘাস ফড়িং আর পিঁপড়ার গল্প। এখানে একটি কর্মঠ পিঁপড়া এবং অলস ঘাস ফড়িংয়ের গল্প আছে। তোমরা গল্পটি নিজে নিজে পড়বে। এখন চলো শব্দ লিখিতে চলে যাই। শব্দার্থ, 3টা শব্দার্থ দেওয়া আছে। প্রথমটা হচ্ছে শরৎকাল, অর্থাৎ ভাদ্র ও আশ্বিন মাস মিলে যে ঋতু। শীতকাল, পৌষ ও মাঘ মাস মিলে যে ঋতু। সঞ্চয়, সঞ্চয় অর্থ জমা। পরবর্তীতে আমরা চলে যাব অনুশীলনীতে। পৃষ্ঠা 22। অনুশীলনীতে আছে 1 নম্বরে আছে যুক্তবর্ণ ভেঙে লিখি ও একটি করে নতুন শব্দ বানাই। প্রথমে আছে জিজ্ঞাসা, গয়ে গ, যেটা ভেঙে হবে জ যোগ ইয়। এটা দিয়ে দুইটি শব্দ হচ্ছে জ্ঞান, জ্ঞানী। দ্বিতীয়তে আছে ক্ষুধা অর্থাৎ ক্ষিয়, যেটাকে ভেঙে হবে ক যোগ মূর্ধন্য স। এটা দিয়ে দুইটি শব্দ হচ্ছে ক্ষমা, ক্ষতি। তারপরে হচ্ছে সঞ্চয়, ইয় চ, এটা ভেঙে হবে ইয় যোগ চ। এটা দিয়ে দুইটি শব্দ হচ্ছে অঞ্চল আর চঞ্চল। তারপর হচ্ছে কষ্ট, মূর্ধন্য শয়ট, মূর্ধন্য স যোগ ত, এটা হবে নষ্ট বৃষ্টি। 2 নম্বর হচ্ছে বাক্যগুলো এলোমেলো আছে, সাজিয়ে লিখি। অর্থাৎ এখানে যে 5টি বাক্য দেওয়া আছে, আমাদের প্রথম থেকে নিয়ে পঞ্চম পর্যন্ত সাজিয়ে লিখতে হবে। প্রথমে আমরা বাক্যগুলোতে সংখ্যা বসাই এবং তারপরে বাক্যগুলো এলোমেলো থেকে সাজিয়ে লিখি, যাতে আমাদের পড়তে ও লিখতে সুবিধা হয়। এবার চলো সাজিয়ে লিখে ও পড়া যাক। তো 1 নঙে আছে দেখতে দেখতে শীতকাল এসে গেল। এখন 2 নঙে সূর্যের তাপ কমে গেল, আমরা লিখলাম। তারপর 3 নঙে চারপাশ কুয়াশায় ভরে গেল। চতুর্থ বাক্যটি হচ্ছে ঘাস ফড়িং আর খাবার খুঁজে পায় না, এবং পঞ্চম বাক্যটি হচ্ছে খেলতেও পারে না। তো এখন সম্পূর্ণ বাক্যটি দেখি। দেখতে দেখতে শীতকাল এসে গেল, সূর্যের তাপ কমে গেল, চারপাশ কুয়াশায় ভরে গেল, ঘাস ফড়িং আর খাবার খুঁজে পায় না, খেলতেও পারে না। এখন 3 নঙে উত্তর বলি ও লিখি, অর্থাৎ প্রশ্নোত্তরে চলে যাব। ক নং প্রশ্নটি হচ্ছে পিঁপড়া রোদের মধ্যে কী করছিল। খ নং ঘাস ফড়িং কী করছিল। গ নং ঘাস ফড়িং কেন পিঁপড়ার বাসায় গেল। ঘ নং কে বোকা, পিঁপড়া নাকি ঘাস ফড়িং। তোমাদের সুবিধার জন্য আমি প্রশ্নগুলো লিখে নিয়ে এসেছি, চলো একসাথে দেখি ও পড়ি। ক, পিঁপড়া রোদের মধ্যে কি করছিল। উত্তরটি হবে পিঁপড়া রোদের মধ্যে বড় একটি বোঝা টেনে নিয়ে যাচ্ছিল। খ নং ঘাস ফড়িং কী করছিল। প্রশ্নটি দেয়া আছে, উত্তরটি হচ্ছে ঘাস ফড়িং ঘাসের উপর তিরিং বিরিং করে খেলা করছিল। তো গ নঙে চলে যাব। গ নং হচ্ছে ঘাস ফড়িং কেন পিঁপড়ার বাসায় গেল। প্রশ্নটি লেখা আছে, তো উত্তরটি হবে ঘাস ফড়িং খাবারের জন্য পিঁপড়ার বাসায় গেল। ঘ নঙে কে বোকা, পিঁপড়া নাকি ঘাস ফড়িং। তো উত্তরটিতে যাব। ঘাস ফড়িং ভাবল পিঁপড়াটা খুব বোকা, অথচ ঘাস ফড়িং নিজেই বোকা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এ পর্যন্তই। পরবর্তীতে পাঠ 8 নিয়ে তোমাদের মধ্যে হাজির হয়ে যাব। আল্লাহ হাফিজ।